বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা অর্থের সময় মূল্য এর প্রতিপাদ্য বিষয়ের মধ্যে অর্থের বর্তমান মূল্য নির্ণয় সম্পর্কে আলোচনা করব। আমরা গতদিনে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট সময় অন্তর নির্দিষ্ট হার সুদে কত টাকা পাবো, অর্থাৎ ভবিষ্যৎ মূল্য কত, সে সম্পর্কে আলোকপাত করেছিলাম। ঠিক তারই আদলে অনুরূপভাবেই আমরা আগেই বলেছিলাম যে একটা ব্যবসায় বা কারবার বা যে কোনো আর্থিক প্রতিষ্ঠানের জন্য অর্থের বর্তমান মূল্য নির্ণয় এবং অর্থের ভবিষ্যৎ নির্ণয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ বিষয়। তো আমরা ভবিষ্যৎ মূল্য নির্ণয় গতদিনে আলোচনা করেছি। আজকে আমরা অর্থের বর্তমান মূল্য এ সম্পর্কে ধারণা দেব এবং বলবো। আমরা আগেই অর্থের বর্তমান মূল্য বলতে কি বুঝি সে সম্পর্কে বলেছিলাম। তবুও যেহেতু আজকে আমরা অর্থের বর্তমান মূল্য নির্ণয় করছি, সেই হিসেবে আমরা বলছি যে ভবিষ্যতে প্রাপ্তব্য টাকা একটা নির্দিষ্ট হারে বাট্রাকরণ করে আজকে যে টাকাটা পাওয়া যাবে তাকেই আমরা বর্তমান মূল্য বলছি। তাহলে আমরা কি বলছি যে ভবিষ্যতে প্রাপ্তব্য টাকা একটি নির্দিষ্ট হারে বাট্রাকরণ করে আজকে যে টাকাটা আমরা প্রাপ্ত হব বা পাবো সেটাকেই আমরা বলতেছি বর্তমান মূল্য। এই বর্তমান মূল্য নির্ণয়ের জন্য আমরা একটা ফর্মুলা বা সূত্র ব্যবহার করে থাকি, যেটা গতদিনে আমরা শিখেছিলাম FV = PV × 1 + R⁴ এটাকে যদি আমরা অন্যভাবে লিখব সেটাই হবে আমাদের বর্তমান মূল্য। অর্থাৎ বর্তমান মূল্য PV = FV / 1 + R⁴ এখানে আমরা PV সমান প্রেজেন্ট ভ্যালু, FV কে আমরা ফিউচার ভ্যালু, আর কে রেট অফ ইন্টারেস্ট এবং এন কে নাম্বার এই হিসেবে ইন্ডিকেট করেছি। তাহলে দেখো আমরা বললাম যে PV = FV / 1 + R⁴ PV = প্রেজেন্ট ভ্যালু, FV ফিউচার ভ্যালু, আর রেট অফ ইন্টারেস্ট n নাম্বার অফ ইয়ার। এটাকে বাংলা যদি আমরা করি, এটা হচ্ছে বর্তমান মূল্য। PV মানে বর্তমান মূল্য, প্রেজেন্ট ভ্যালু, FV মানে ভবিষ্যৎ ফিউচার ভ্যালু ভবিষ্যৎ মূল্য, আর রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ লাভের বা সুদের হার, আর n এর নাম্বার অফ ইয়ার অর্থাৎ যে সময়কালের কথা বলা হয়েছে সেই সময়কালের কথা আমরা এখানে উল্লেখ করেছি। এর মাধ্যমে আমরা বর্তমান মূল্য অর্থাৎ ভবিষ্যতে আমি যে টাকাটা পেতে চাচ্ছি, আশা করতেছি, প্রত্যাশা করতেছি, সেই টাকাটা আমি পেতে চাইলে এখন কত টাকা আমার জমা করলে পারে ওই টাকাটা প্রাপ্ত হব সে সম্পর্কে আমরা আজকে ক্যালকুলেশনের মাধ্যমে এটা আমরা ব্যক্ত করব। তো এখানে আমরা মুছে দিচ্ছি। তাহলে আমরা বলতেছি যে বর্তমান মূল্য নির্ণয়ের জন্য আমরা ভবিষ্যতে যে টাকাটা আছে একটা উদাহরণের সাহায্যে আমরা বিষয়টাকে পরিষ্কার করার চেষ্টা করছি। তোমরা মনোযোগ সহকারে এটা খেয়াল করো এবং বইতে দেখবে আমি একটা ইলুস্ট্রেশন বা উদাহরণ বা একটা তোমাদের অঙ্ক দ্বারা এটা প্রমাণ বা বোঝানোর চেষ্টা করছি। ধরে নাও মিস্টার তামিম 12% সুদে 5 বছর আগামী 5 বছর পর 70,246 টাকা পেতে চায়। আমি আবারও বলছি, মিস্টার তামিম 70,246 টাকা 5 বছর পর 12% হার সুদে ব্যাংকের থেকে পেতে চায়। তাহলে আজকের দিনে সে কত টাকা ব্যাংকে জমা রাখলে এই পরিমাণ টাকা প্রাপ্ত হবে? আমার কথাটা পরিষ্কার কিনা? আবারও বলছি, যেহেতু এটা একটা উদাহরণ আমি দিচ্ছি যে মিস্টার তামিম 5 বছর পর ব্যাংকের থেকে 70,246 টাকা 12% সুদ হারে পেতে চায়, তাহলে ব্যাংকে আজকের দিনে সে কত টাকা জমা রাখলে এই পরিমাণ টাকা প্রাপ্ত হবে? তাহলে এখানে দেখো আমরা বলেছি তামিম কত টাকা পেতে চাচ্ছে, অর্থাৎ ফিউচার ভ্যালুটা কত। এখানে FV = 70,246 টাকা। এখানে রেট অফ
রেট অফ ইন্টারেস্ট বলা হচ্ছে 12%, n ইকুয়াল টু বলা হচ্ছে 3 বছর। এটাকে আমরা ইংরেজিতে যদি লিখি লেখা যাবে 70,000 টু 4 6 12% এবং 3 ইয়ার্স। পরিষ্কার কিনা দেখো, তাহলে আমরা তামিম 3 বছর পর 70,246 টাকা পেতে চাচ্ছে এবং ব্যাংক তাকে 12% হারে সুদ প্রদান করবে। এক্ষেত্রে আজকে কত টাকা তামিম ব্যাংকে জমা রাখলে এই পরিমাণ টাকা এত পার্সেন্ট হার সুদে এত বছর পর প্রাপ্ত হবে, এটা নির্ণয়ের জন্য আমাদের এই ফর্মুলাতে পিভি ইজ ইকুয়াল টু এফভি হোল ডিভাইডেড বাই 1 প্লাস আর টু দি পাওয়ার n এই সূত্র আমরা প্রয়োগ করব। তাহলে আমরা এখানে পুট করি, যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো আমরা দেই। তাহলে এফভি ইজ ইকুয়াল টু 70,246 টাকা ডিভাইডেড বাই 1 প্লাস আর টু দি পাওয়ার n সমান আবার লিখলাম 70,000 টাকা 70,246 টাকা ডিভাইডেড বাই 1 প্লাস 12% টু দি পাওয়ার 3। পরিষ্কার কিনা দেখো, আমরা এফভি সমান এটা 1 আমাদের ফর্মুলা 12% আর ইকুয়াল টু এবং n ইকুয়াল টু 3, যেটা আমাদের ব্ল্যাকবোর্ডে উল্লেখ করেছে বা আমাদের যেটা প্রশ্নে দেওয়া আছে, প্রশ্নে উল্লেখ করা আছে যে এই তথ্যগুলো দেওয়া আছে। এর ভিত্তিতে বলা হচ্ছে যে তামিম 3 বছর পর 12% হার সুদে এত টাকা পেতে হলে কত টাকা তাকে আজকে বিনিয়োগ করতে হবে বা জমা দিতে হবে। তাহলে এবার আমরা আবার লিখছি 70,246 1.1 প্লাস 12% মানে 0.12, এটা গতদিন তোমাদের আমি দেখিয়েছি, এবং টু দি পাওয়ার 3। এটা সমান আবারও লিখলাম, এটা ক্যালকুলেশন আর কিছুই না, তোমরা বাসা করবে তাহলে পারবে ইনশাআল্লাহ। ডিভাইডেড বাই 1.12 টু দি পাওয়ার 3। এখন প্রশ্ন, এই 1.12 টু দি পাওয়ার 3 এই মানটা তোমরা যদি ক্যালকুলেশন করতে পারো তাহলে অঙ্ক তোমাদের ফলাফল এসে যাবে, এবং তোমাদের কাজটাই এই 1.12 টু দি পাওয়ার 3 এর মানটা কত। এটা আমি আগের দিনও বলেছি, এটা তোমাদের একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর লাগবে এবং যে ক্যালকুলেটরে তোমরা সহজেই এটা নির্ণয় করতে পারবে। তো আমার কাছে ক্যালকুলেটর আছে, আমি ক্যালকুলেটর ইউজ করে তোমাদের ওইভাবে আগাতে চাচ্ছি না। আমার এখানে এই 1.12 টু দি পাওয়ার 3 এটা আমি গতদিনও তোমাদের বলেছিলাম যে এটা এভাবে নির্ণয় করলে হবে, অর্থাৎ এই গুণফল যেটা হবে সেটাকে আবার 1.12 দ্বারা গুণ করলে পরে যেটা হবে সেটাই আমার মান আসবে, অর্থাৎ 1 2 3 তিনবার পাওয়ার দিয়ে আমরা গুণ করেছি। এটা ক্যালকুলেটর করলে অতি সহজ হবে, এখানে করতে গেলে একটু সময় লাগবে। তো এটার মান আমাদের দেওয়া আছে বা আমি ক্যালকুলেশন করেছি, সেটা হচ্ছে আমরা আবার লিখলাম 70,246 ডিভাইডেড বাই 1.12 404,928, অর্থাৎ 1.12 টু দি পাওয়ার 3 সমান হচ্ছে 1.404928। এখন তুমি যদি এটাকে ভাগ করো তাহলে পারে তুমি বর্তমানে অর্থাৎ আজকের দিনে যে টাকাটা হবে সেই টাকাটা তুমি জমা দিতে হবে। তো আমি ক্যালকুলেটর ইউজ করে তোমাদের সেটা দেখিয়েছি। 70,246 টাকা ভাগ 1.404928 সমান 49,999 টাকা 71 পয়সা, দ্যাট মিনস 50,000 টাকা। পরিষ্কার কিনা আমি যেটা বলছি, এটা সমান আমাদের আসছে 50,000 টাকা। অর্থাৎ তামিম যদি আজকের দিনে 50,000 টাকা ব্যাংকে জমা রাখে তাহলে সে 12% হার সুদে 3 বছর পর এত টাকা প্রাপ্ত হবে, যে সে যেটা প্রত্যাশা করেছিল। এজন্য তাকে আজকে 50,000 টাকা ডিপোজিট অর্থাৎ আমানত ব্যাংকে রাখতে হবে, আর ব্যাংক কর্তৃপক্ষ তাকে
12% হার সুদে এই টাকা 3 বছর প্রদান করবে না, 3 বছর পর এই টাকাটা সে, অর্থাৎ আজকে এত টাকা রাখলে 3 বছর পর এত, অর্থাৎ এই টাকাটা আমি প্রত্যাশা করেছিলাম আজকের দিনে আমাকে এত টাকা ব্যাংকে জমা রাখতে হবে। ঠিক একই উদাহরণের মাধ্যমে এখানে যদি 3 বছর না হয়, যদি 5 বছর হয়, যদি 5 বছর না হয় 7 বছর হয়, যেভাবেই অঙ্কটা দেওয়া থাক না কেন তোমরা একই ফর্মুলাতে ক্যালকুলেশন করতে পারবে। তারপরে আমি আরেকটা অঙ্ক তোমাদের দেখাচ্ছি, তোমরা এটা দেখে নাও। আমরা আবারও বলছি যে তামিম প্রত্যাশা করতেছে এক্ষেত্রে আমরা যেমন বললাম যে 70,246 টাকা সে 3 বছর পর পেতে চাচ্ছে 12%, তাহলে কত টাকা জমা করতে হবে। ঠিক অনুরূপভাবে আমরা এটাকে যদি অন্যভাবে অন্য একটা উদাহরণের সাহায্যে যাই তাহলে আমরা করতে পারবো। অর্থাৎ আমরা যদি বলি এফভির পরিমাণ এখানে 70 দিয়েছিলাম, তা না দিয়ে যদি বলি যে আমাদের টাকার পরিমাণ তামিম 50,000 টাকা প্রত্যাশা করতেছে, কত রেট অফ ইন্টারেস্ট ধরে নাও 12, আর নাম্বার অফ ইয়ার এটা 5 বছর। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যে 50,000 টাকা তামিম 5 বছর পর, তামিম 5 বছর পর মানে 50,000 টাকা প্রত্যাশা করতেছে এবং তার সময়কাল থাকবে 5 বছর এবং সুদের হার 12%। এক্ষেত্রে ক্যালকুলেশনের জন্য আমরা ওই একই ফর্মুলা একইভাবে ক্যালকুলেশন করব। অর্থাৎ এখানে এফবি ইজ ইকুয়াল টু আমরা লিখলাম 50,000 টাকা ডিভাইডেড বাই আমাদের ফর্মুলার 1 আর ইজ ইকুয়াল টু 12% আর এন ইজ ইকুয়াল টু 5। পরিষ্কার কিনা? দেখো আগের মতোই আমরা করেছি। এখানে আমাদের প্রত্যাশা হচ্ছে 50,000 টাকা, অর্থাৎ তামিম প্রত্যাশা করতেছে 50,000 টাকা পেতে চায়, তাহলে পরে আজকের দিনে তাকে ব্যাংকে কত টাকা ডিপোজিট করতে হবে। এই একইভাবে আমরা আবার সমান 50,000 ডিভাইডেড বাই 1 প্লাস 0.12 টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু 50,000 ডিভাইডেড বাই 1.12 টু দি পাওয়ার 5। এখন এই 1.12 টু দি পাওয়ার 5 সমান কত, এটা তোমাকে ক্যালকুলেশন করতে হবে। এটা যদি ক্যালকুলেশন করতে পারো তাহলে তোমার অঙ্ক ইজিলি হয়ে যাবে। আমি এটা ক্যালকুলেশন করেছি, সেটা হচ্ছে 1.7624। আরো কিছু আছে, ওগুলো আমি নেগলিজেবল বলে এখানে লিখলাম না। আমার কথা বুঝতে পারছো? অর্থাৎ 1.12 টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু এটা, এই মানটা আমরা পেলাম। তাহলে আমরা এটা বসিয়ে দেই 50,000 সমান সমান বলি 1.7624। এখন তুমি এটা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করো, তাহলে পরে উত্তরটা এসে যাবে। অর্থাৎ আমি ক্যালকুলেটর করছি 50,000 ভাগ 1.76234 ইজ ইকুয়াল টু 28,371 টাকা। অর্থাৎ আমরা এটাকে ভাগ করলে পারে 28,371 টাকা। অর্থাৎ তামিম আজকে যদি 28,371 টাকা ব্যাংকে ডিপোজিট করে, আগামী 5 বছর পর 12% হার সুদে সে 50,000 টাকা প্রাপ্ত হবে বা 50,000 টাকা প্রত্যাশা করলে পারে। এই বিষয়ে আমরা আগামী দিনে অল্টারনেটিভ ওয়েতে কিভাবে আমরা অ্যাডভান্স করতে পারি সে সম্পর্কে আলোচনা করব। তোমরা এই বিষয়টাকে অর্থাৎ পিভি ইজ ইকুয়াল টু এভি 1 প্লাস আর টু দি পাওয়ার n এই ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে এবং আলোকেই আমাদের ক্যালকুলেশন করতে হবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ।